ব্যাট তৈরির গ্রাম আছে স্বরূপকাঠিতে। আজকে আমরা বিন্না গ্রামে আসলাম। স্বরূপকাঠির এই গ্রামে প্রতিটা বাড়িতেই রয়েছে এই ধরনের ব্যাট তৈরির কারখানা। এই গ্রামের অধিকাংশ পরিবারই ব্যাট তৈরির মাধ্যমে তাদের ভাগ্য বদল করেছে। এই ক্রিকেট ব্যাটগুলো কোনো আন্তর্জাতিক বা জাতীয় দলের প্লেয়ারদের হাতে দেখবেন না। এলাকার লোকাল বাজারে যে ক্রিকেট ব্যাটগুলো কিনতে পাওয়া যায় এগুলোই সেই ব্যাট। এই ব্যাটগুলো বাড়িতেই কিভাবে তৈরি করা হয় সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো এবং তারা কেমন আছে, কিভাবে তৈরি করে, কোথায় বিক্রি করে সবকিছুই জানাবো। সম্পূর্ণ প্রসেসের পরে এই ব্যাটে স্টিকার এবং ট্যাপ লাগিয়ে পলি র্যাপিং করা হয়। এরপরে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয় ঢাকার চকবাজারে। সাদার কাম কমপ্লিট করে হাই করে ফিনিশিং টোটাল ফিনিশিং তো ফিনিশিং করার পরে ওইটা আবার ঘষতে হয়, এরপরে স্টিকার লাগাইতে হয়, অনেক কাজ আছে। এর একটা ব্যাট আপনার এই মিল হইতে মানে গাছ হইতে কেনা পর্যন্ত আপনার 350 থেকে 400 বার পর্যন্ত এটা হাত দিয়ে ধরা লাগে। 400 বার? হ্যাঁ, হয়তো আস্তে আস্তে আগে মাল বেচতাম বছর 10,000, এখন বেশি 3,000। মূল্য পাওয়া যায় না তো। এই ব্যাটটা আপনার গাছ থেকে এই ব্যাটটা কাটতে এই বাড়ি পর্যন্ত আসা পর্যন্ত এই ব্যাটটা 20 টাকা খরচ হয়ে যায়, এবং এই ব্যাটটা 20 টাকা খরচ, বেচা পর্যন্ত খরচ হয় 22 টাকা। এবারে যদি এই ব্যাটটা 25 টাকায় বিক্রি হয় তাতে লাভ আসে। গাছের কেফিটা কিন্তু 180, 90, 200। তো নর্মাল আর কি। বেশি যেটা ভালোটা এটা তো 3 থেকে 400 টাকা পর্যন্ত এক কেজি মাল কিনতে হয়। এক কেজি মালে আর আবার ব্যাট হয় থেকে আপনার 5টা 6টা, এই কয় টাকা বানাইতে হলে এখন ব্যাগের দাম পড়বে 500-700 টাকা। মজবুত করে বানাইতে গেলে কিন্তু কিনা সবচেয়ে ভালো কাঠ হয় কোনটাতে? আবার দেশি কাঠ বেশিরভাগই হয় আপনার নিম শিশু দিয়ে কাঠ, এইটাই সবচেয়ে উন্নত মানের আর কি আমাকে দেশি কাঠ। এবং বাইরে কেরাসিন কাঠটা যদি পাওয়া যায় তো ব্যাট আরও উন্নত মানের ব্যাট বানানো যায়, কিন্তু এই কাঠটা আমাকে দেশে খুব কম পাওয়া যায়।